ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় মাধ্যমিকের সম্পাদ্য অর্থাৎ দশম শ্রেণীর সম্পাদ্য। এর পূর্বেই আমরা দশম শ্রেণীর সম্পাদ্যের যে দুটি অধ্যায় আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 3 নম্বর অধ্যায় অর্থাৎ যে 21 নম্বর অধ্যায়টি আছে, 3 নম্বর পার্ট 21 নম্বর অধ্যায়টি আমরা আলোচনা করব। 21 নম্বর যে অধ্যায়, সেখানে বলা হয়েছে যে মধ্য সমানুপাতি নির্ণয় করা। মধ্য সমানুপাতি নির্ণয় করা, এই মধ্য সমানুপাতের মধ্যে কি কি আছে? জ্যামিতিক পদ্ধতিতে দুটি রেখাংশের মধ্য সমানুপাত নির্ণয়, অর্থাৎ দুটি রেখা দিয়ে দিবে, তার মধ্য সমানুপাত নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র অঙ্কন, আর একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। তাহলে তিনটে তিনটে আমাদেরকে এখানে সম্পাদ্য শিখতে হবে। এর পূর্বেই আমরা কি কি শিখেছি? আমরা দেখো, প্রথমেই যেটা শিখেছিলাম সেটা হচ্ছে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় কি শিখেছিলাম? ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন। এখানে যে পদ্ধতিগুলো দুটো দিয়েছে, এখানে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, একটি প্রদত্ত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এই মূল্যায়নের বহির্ভূত নয়। ঠিক আছে, মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়, তাহলে মূল্যায়নে বহির্ভূত। ঠিক আছে, আর এই দুটো আমাকে করতে হয়েছিল, পরিবৃত্ত আর অন্তবৃত্ত। তারপর আমরা কি করেছিলাম? 17 নম্বর অধ্যায়। 17 নম্বর অধ্যায়ে বৃত্তের স্পর্শক নিয়ে আমরা আলোচনা করেছি। বৃত্তের স্পর্শক, ঠিক আছে, স্পর্শক একটা হচ্ছে যে কোনো বিন্দুতে স্পর্শক, আর একটা হচ্ছে বহিস্থ যে কোনো একটা বিন্দুতে স্পর্শক। এই দুটি আলোচনা করেছি। আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে পূর্বের যে অর্থাৎ যে দুটি অধ্যায় আছে 11 এবং 17, এই দুটি অধ্যায়ের আমরা বিস্তারিত আলোচনা করেছি। কোষে দেখে যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় করা। এই মধ্য সমানুপাতি নির্ণয় করতে হলে আমাদের কি কি অবলম্বন করতে হবে? তিনটি পার্টে আমরা তিনটে পদ্ধতি শিখব। প্রথমে আমরা যেটা শিখবো, দুটি সরলরেখার মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয়। এই দুটি সরলরেখার মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে গেলে আমরা 21 নম্বর অধ্যায়ে যাই এবং সেখানে দেখি, এখানে প্রথমত দুটি প্রণালী আমাদের দেওয়া আছে। ঠিক আছে, প্রথম প্রণালীটা হচ্ছে যে কোনো দুটি বাহু থাকবে, প্রথমে ছোট বাহুটাকে নিয়ে তারপর বড় বাহুটাকে নেব। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রথমে বড় বাহুটাকে নিয়ে তারপর ছোট বাহুটাকে নেব, আরেকটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্য সমানুপাত বের করা নির্ণয়টা প্রথমে শিখে নিই। দুটো রেখা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দুটি রেখার মধ্য সমানুপাত বের করতে গেলে প্রথমে আমাকে দুটি রেখা নিয়ে নিতে হবে। তাহলে দুটি রেখা প্রথমে আমি নিয়ে নিই। একটা নেব আমরা, দেখো 4, ঠিক আছে, আর একটা নেব 6। 4 একটা নিলাম, 6 একটা নিলাম। ঠিক আছে, 4 আর 6 নিয়ে এই দুটো রেখার আমরা মধ্য সমানুপাতি বের করব। তাহলে এখানে যে কোনো একটা রেখা নিয়ে নিই। তাহলে প্রথমেই যে কোনো একটি রেখা নিয়ে নিলাম। এই যে কোনো রেখা থেকে প্রথমে বড় রেখা, এখানে দুটি পদ্ধতি আছে, প্রথমে বড় রেখাটিও নিতে পারি আর প্রথমে ছোট রেখাটিও নিতে পারি। ঠিক আছে, প্রথম বড় রেখাটি নিলাম, প্রান্ত বিন্দু থেকে দেখো বড় রেখাটি নিয়ে বৃত্তচাপটা কেটে নিলাম। তারপর ছোট রেখাটি নিলাম, যেখানে বড় রেখাটি আমি কেটেছি ঠিক সেই বৃত্তচাপে বসিয়ে ছোট মাপটাকেও কেটে নিলাম। এরপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আবার প্রান্ত বিন্দু থেকে বসিয়ে, এভাবেই প্রান্ত বিন্দু থেকে বসিয়ে আবার দুটি বৃত্তচাপ নিয়ে নিলাম। এই বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই দুটোকে আমরা কি করব? সংযোগ করব। এই সংযোগ করার সময় এটা দেখতে হবে, খুব সূক্ষ্মভাবে এটা কিন্তু করতে হবে। যদি কম বেশি হয়ে যায় তখন আমাদের মধ্য সমানুপাতের কম বেশি হয়ে যাবে। দেখো, এই দুটোকে সংযোগ করলাম। এরপর সংযোগ করে কি হচ্ছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে যে দুটি রেখা আমরা অঙ্কন করলাম, প্রথমে 6 তারপর 4, সেটা সমদ্বিখণ্ডিত হয়েছে। তারপর এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তখন আমরা কি করব? একটা বৃত্তচাপ অঙ্কন করব মধ্যবিন্দুতে বসিয়ে। ঠিক আছে, মধ্যবিন্দুতে বসিয়ে একটা অর্ধ বৃত্ত অঙ্কন করব। দেখো, ওই দিক থেকে নিলাম, ঠিক আছে, দেখো অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম। এরপর যে দ্বিতীয় যে বিন্দুটা থাকবে সেখানে আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে ওই বিন্দু থেকে একই মাপের বৃত্তচাপগুলি কাটতে হবে। প্রথমেই দেখো একটা বৃত্তচাপ কাটলাম, সেই মাপেই আবার যেখানে ছেদ করেছে রেখাটা সেখান থেকে একটা বৃত্তচাপ, যেখানে ওই বৃত্তচাপটা ছেদ করলো 60 ডিগ্রি, তারপর কত হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রির
যে সেখান থেকে আবার সমদ্বিখণ্ডক 120 আর 60 সমদ্বিখণ্ডক 90, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। এবার যেখানে 90 ডিগ্রি যেটা হয়েছে সেটা আমরা দেখো যোগ করি। এখানে আমরা যে পয়েন্টটা 90 ডিগ্রির হয়েছে সেটা আমাদেরকে যে বিন্দু থেকে হয়েছে সেটার সঙ্গে যোগ করতে হবে। সেটার সঙ্গে যোগ করলাম। যখনই আমি যোগ করলাম এরপর আমাকে এই যে অর্ধবৃত্তকে এখানে ছেদ করেছে সেটা আমরা পরিমাপ করব। দেখো এই যে অংশটা কত হচ্ছে 4.9, 4.9 দেখো এখানে 4 এখানে 9, তাহলে 4.9, তাহলে ছিল কত? এখানে ছিল আমার 4 সেমি, এখানে ছিল 6, তাহলে 4 6 কত? 24, মানে √24 যদি মান বের করি আমরা প্রায় 4.9ই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম দেবো কি? নাম দিলাম ধরে নাও এ এক্স একটি রেখা, এখানে বি অংশে কেটেছিলাম, এই অংশটার নাম দিলাম সি, এটা হচ্ছে পি কিউ রেখা। ঠিক আছে, পি কিউটা ধরে নাও ও বিন্দুতে ছেদ করেছিল। এবারে এই অংশটার নাম দিলাম আমরা বি ডি, তাহলে এর মধ্য সমপাত্র কত হলো? বিডি। তাহলে বিডি, ডিবি বা বিডি সমান হচ্ছে 4.9 সেন্টিমিটার। এটা হয়ে গেল কার মধ্য সমানুপাত? 4 এবং 6-এর। এই একই রকম ভাবে এরকম ভাবেই যদি আমাদেরকে বলতো, তাহলে প্রথমে যদি আরেকটা পদ্ধতি, যেটা এখানে দেখো দুটো পদ্ধতি আমাদের বলে দিয়েছে। একটা হচ্ছে বড়টা প্রথমে কেটে নিয়েছি, প্রথমে ছোটটা কেটে নিয়েছি তারপর বড়টা, আর এখানে একই রকম ভাবেই প্রথমে বড় রেখাটা কেটে নিয়েছি তারপর ছোট রেখাটা। ঠিক আছে, দুটোই কিন্তু একই সম্পাদ্য, অর্থাৎ যে মধ্য সমানুপাত বার করতে দিয়েছে সেই মধ্য, এখানে দেখো 4 এবং 3, প্রয়োগের একে কত বলেছে? 4 এবং 3, এবং প্রয়োগ 2 এ বলেছে 21 এবং 15। ঠিক আছে, 21 এবং 15 এই দুটোরও বের করতে বলেছে। তারপর 12টা বলেছে এটা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই নিয়মের ভিত্তিতে। তাহলে খুব সহজেই আমরা কি করলাম, যদি আমরা সরটাকে নিতাম তাহলে এখানে আমরা 90 ডিগ্রিটা অঙ্কন করতাম, একই রকম ভাবেই এই মধ্য সমানুপাতিটা বের হতো। তাহলে আমরা এখানে উত্তর কি লিখবো? 4 সেমি ও 6 সেমি সরলরেখা দুটির মধ্য সমানুপাতি 4.9 সেমি। ঠিক আছে, এটার মাপটা লিখে দিলাম, তারপর ওটা আমরা লিখবো। তাহলে তোমাদের যদি অসুবিধা হয় এই সম্পাদ্যটিতে, এই সম্পাদ্যটি কি? এই সময় মধ্য সমানুপাতির সম্পাদ্য। তাহলে আমরা 5 মিনিটের মধ্যে দেখো খুব সহজেই একটা খুব সুন্দর সম্পাদ্য শিখলাম। এই সম্পাদ্যতে আমাদের 5 নম্বর থাকে, পরীক্ষাতে 5 নম্বর খুব সহজেই পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা যে প্রয়োগ দুটি আছে অর্থাৎ √21 এবং √15 দুটিকেই আমরা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এই ক্লাসটি ভালো লেগে থাকলে, উপপাদ্যটি তোমরা বুঝে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং এই উপপাদ্য থেকে উপকৃত হলে তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সম্পাদ্যগুলি আছে এবং যে কোষে দেখি যে অধ্যায়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।